কলিং ভিসা থাকা সত্ত্বেও গেল বছর ৩১ মে এর মধ্যে প্রায় ১৮,০০০ কর্মী মালয়েশিয়া যেতে পারেননি। এরপর বছর পার হতে চলল, তবুও কোনো ব্যবস্থা না হওয়ায় গেল সপ্তাহে মাঠে নামেন কর্মীরা। যদিও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে বলা হয়, মালয়েশিয়া চাইলে ১৫ দিনের মধ্যেই কর্মী পাঠাতে প্রস্তুত বাংলাদেশ। এমন পরিস্থিতিতে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে গঠন করা হয়েছে একটি কারিগরি দল। এরই মধ্যে যাচাই বাছাই শেষে দলটি প্রাথমিকভাবে ৭,৯৬৪ জনকে মালয়েশিয়া প্রবেশের যোগ্য হিসেবে চিহ্নিত করেছে। মালয়েশিয়া যাত্রায় তারা অগ্রাধিকার পাবেন। বাংলাদেশের পক্ষ থেকে প্রদত্ত ১৭,০০০-এরও বেশি আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের তালিকার প্রেক্ষিতে মালয়েশিয়ার পক্ষ তাদের প্রাসঙ্গিক স্টেক হোল্ডারদের সাথে তথ্য যাচাই করে প্রাথমিকভাবে ৭,৯৬৪ জন শ্রমিকের একটি তালিকা সম্পর্কে অবহিত করেছে, যাদের তারা প্রথম পর্যায়ে মালয়েশিয়ায় প্রবেশের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র তুলে ধরেন বাস্তুচ্যুত রোহিঙ্গাদের চিত্র। জানান, এই মুহূর্তে ১৩ লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে, যার মধ্যে ৪৯% পুরুষ আর ৫১% মহিলা। আর প্রতি বছর নতুন করে ৩০,০০০ রোহিঙ্গা শিশু যোগ হচ্ছে শরণার্থী শিবিরে। বিভিন্ন সময়ে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। বর্তমানে ১.৩ মিলিয়ন রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। RRRCর তথ্য অনুযায়ী বাংলাদেশে অবস্থানরত নিবন্ধিত রোহিঙ্গাদের সংখ্যা ১০,০৫,৫২০ জন, যার মধ্যে ২,০৪,২৭৪টি পরিবার রয়েছে। এ সময় সাংবাদিকদের কাছ থেকে প্রশ্ন আসে, শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদে না থাকার বিষয়ে ব্যবস্থা নিতে দুদকের চিঠির পরিপ্রেক্ষিতে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা। মুখপাত্র জানান, দুদকের চিঠি এখনো হাতে পাননি তারা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য নেই। নাইম আবির, এখন, ঢাকা।